দফায় দফায় বৈঠকেও মিলছে না সমাধান। কর্মচারীদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধে চরম দুর্ভোগ। বিকল্প ব্যবস্থায়ও বিআরটিসির বাস স্বল্পতার অভিযোগ। দলের কেউ আস্থা নষ্ট করলে বিএনপি থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি তারেক রহমানের। ক্ষমতায় গেলে হাসিনা বিরোধী সব দলকে নিয়ে ঐক্যের সরকার গঠনের ঘোষণা। হামলাকারীদের আটকে ফের আলটিমেটাম 7 কলেজ শিক্ষার্থীদের। 15 দিনে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা সহ 5 দাবি। জাতীয়করণের আশ্বাসে রাস্তা ছাড়লেন ইবতেদায়ী শিক্ষকরা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি, সারা দেশের ট্রেন চলাচল বন্ধ। একাধিক বৈঠকের পরও মিলছে না সমাধান। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে ট্রেন ছাড়ার দাবিতে রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা। এছাড়া রেল স্টাফদের মারধরেরও অভিযোগ উঠেছে। ঘুরছে না ট্রেনের চাকা, নেই ঝকঝক শব্দ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় যাত্রীরা। দুর্ভোগ চরমে। বিভিন্ন দাবি দেওয়া আদায়ে সোমবার মধ্যরাত থেকে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। সারা রাত আমরা উজাগরি করে এই প্ল্যাটফর্মে বসে রয়েছি। এতক্ষণে আমাদেরকে এলান করছে যে সাময়িকভাবে রেল বন্ধ থাকবে। আমরা এই এতজন মানুষ, এই 55 জন মানুষ, আমরা এখন কোথায় যাব? 19 তারিখে টিকিট কেটেছি, তখন তারা যদি আমাদেরকে বলতো যে 28 তারিখ থেকে এরকম সম্ভাবনা আছে যে অবরোধ হতে পারে, তাহলে তো আমরা বিকল্প চিন্তা করতাম। এদিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তর্নগর হাওড় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়ে যান চালক। এতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল হক খানকে প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। মোহনগঞ্জ থেকে যে চালক ট্রেন চালিয়ে আনছে তাকে খোঁজা হচ্ছিল, তাকে ট্রেস পাওয়া যাচ্ছে না। কালকে রাত্রে টিকিট কাটছি, ট্রেন চলাচল বন্ধ। আমাদের যাত্রীদেরকে অফলাইনে কিভাবে টিকিট দেওয়া? চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা, সুবর্ণা, কক্সবাজারগামী কক্সবাজার স্পেশাল, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সহ সব রুটের ট্রেন চলাচল বন্ধ। এতে স্টেশনে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ক্ষোভ জানিয়ে স্টেশন ছাড়েন তারা। যদি রাত 12টার সময় ট্রেন বন্ধ হয়, 1টা 11 মিনিটে আমাকে টিকিট দিল কেন? এমনি দাবি তারা উত্থাপন করুক, কিন্তু রেল বন্ধ করে কোনো দাবি তো হবে না। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কাউন্টারের টিকিট কাউন্টারে রিফান্ড হয়েছে, অনলাইনের টিকিট অনলাইনে রিফান্ড হবে। দেশের 44টি জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে বিআরটিসি বাস। যাত্রীরা একে স্বাগত জানালেও অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। এছাড়া সব রুটের বাস মিলছে না বলেও জানান যাত্রীরা। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে বিআরটিসির বাস। কমলাপুর থেকে 20টি এবং বিমানবন্দর স্টেশন থেকে 10টি বাস ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানালেও অভিযোগ তুলছেন নানা অব্যবস্থাপনা নিয়ে। ট্রেন ছিল তো আসলাম, এখন ওইখান থেকে তো কোনো সদুত্তর দিচ্ছে না, বিআরটিসি কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারতেছে না। রিফান্ড করার জন্য অনলাইনে যখন আমি রিফান্ড করতে গেলাম, সকালে আমি ট্রাই করছি, সকালে আমাকে 180 টাকার টিকিট 40 টাকা ফেরত দিচ্ছে। অতি দ্রুত এই সমস্যার সমাধান করে আমাদের ট্রেন পুনরায় চালু করা হোক। এদিকে ভিন্ন ভিন্ন গন্তব্যের যাত্রী থাকায় রুট নির্ধারণ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। দুপুর পর্যন্ত বাস কর্তৃপক্ষের লোক থাকলেও সন্ধ্যার পর দেখা যায়নি কাউকে। এতে অনিশ্চিত হয়ে পড়ে অনেকের যাত্রা। ট্রেন তো সম্পূর্ণ অনিশ্চিত, আর বিআরটিসিও আসবে কিনা সেই ব্যাপারে কোনো কিছু অনিশ্চয়তা। সম্ভবত যেতে পারবে কিনা, বুঝতে পারবে না বাড়িতে, এই সমস্ত কারণে কোনো মাথা ব্যথা নেই। এ বিষয়ে জানতে বিআরটিসির বাস কর্তৃপক্ষের কাউকে স্টেশনে দেখা যায়নি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে হাসিনা বিরোধী সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে খুলনা বিভাগের বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। গত 15 বছরে যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, সামগ্রিকভাবে সবকিছু থেকে বাংলাদেশ পিছিয়ে গিয়েছে। পলিটিক্সের লক্ষ্য বা উদ্দেশ্য কি? মানুষকে নিয়েই তো, মানুষের জন্যই তো আমরা যে রাজনীতি করছি। কার জন্য করছি? আমরা কি শুধু নিজের জন্য করছি না? বাংলাদেশের যে 20 কোটি মানুষ আছে, এই মানুষগুলোর কি করে কিছুটা বেটার করা যায়, সেটি শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সেটি স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে, সেটি আইন শৃঙ্খলার ক্ষেত্রে হতে পারে, সেটি নারীদের ক্ষেত্রে হতে পারে, সেটি শিশুদের ক্ষেত্রে হতে পারে, সেটি কিশোরদের ক্ষেত্রে হতে পারে। প্রত্যেকটা ক্লাসের মানুষের জন্য কম বেশি কিছু না কিছু আমরা করার চেষ্টা করব, যাতে তাদের সবকিছু মিলে বেটার। আলাদা কাঠামো সহ দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন 7 কলেজ শিক্ষার্থীরা।
তবে হামলাকারীদের আটকের দাবিতে ফের আলটিমেটাম দিয়েছেন তারা। একই সঙ্গে 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন সহ 5 দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি নতুন কর্তৃপক্ষের মাধ্যমে 7 কলেজ পরিচালনার কথা ভাবছে সরকার। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সোমবার অধিভুক্ত 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বাকি 5টি দাবি নিয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধিরা গণমাধ্যমকে জানান, দাবি পূরণে আশ্বাস দেয় কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের উপর পুলিশের হামলার বিষয়টি 3 দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়ার কথা জানান তারা। 7 কলেজ সংশ্লিষ্ট কোনো কমিটির সাথে প্রফেসর মামুন স্যার আর কোনোভাবে কানেক্টেড থাকবে না। শিক্ষার্থীদের উপরে নিউ মার্কেট থানা পুলিশের যে আক্রমণ তদন্ত করার জন্য 3 দিন সময় নেওয়া হয়েছে। অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশন জট যাতে না পড়ে, আশ্বস্ত না হওয়ার কোনো কারণই নেই, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 7 কলেজের শিক্ষার্থীদের দাবি পূরণে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। এদিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি নতুন কর্তৃপক্ষের মাধ্যমে রাজধানীর 7 কলেজকে পরিচালনার কথা ভাবছে সরকার। একটা বিশ্ববিদ্যালয়ের মতো সমপর্যায়ের বা বিশ্ববিদ্যালয়ের মতো একটা কাঠামো তৈরি করে তাদেরকে পৃথক একটা প্রতিষ্ঠানে পরিণত করব। অনেকগুলো মডেল বিবেচনায় আছে এবং মন্ত্রণালয়কে না জানিয়ে চলমান স্নাতক ভর্তি কার্যক্রমের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিল করায় জটিলতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। যে কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধান লাগে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ধাপে ধাপে দেশের সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। একই সঙ্গে শিক্ষকদের ওপর পুলিশের হামলার জন্য দুঃখ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে শাহবাগে ফিরে আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানান, দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন তারা। তবে জুনের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে 24 ঘন্টার আলটিমেটামে মঙ্গলবারও শাহবাগে অবস্থান নেন শিক্ষকরা। পদযাত্রায় পুলিশের হামলার বিচারও দাবি করেন তারা। কর্মসূচির 10 দিনে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ডাক পান আন্দোলনরতরা। সেখানে যান শিক্ষকদের 15 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সহকর্মীদের জন্য সুখবর নিয়ে আসেন ইবতেদায়ী শিক্ষকরা। জানান, 6 দফা দাবি মেনে নেওয়ার পাশাপাশি পুলিশের লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই খবর শুনে উল্লাসে ফেটে পড়েন শিক্ষকরা। আজকে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, আমাদের মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কি বলবো, আনন্দের চুড়ে আমরা বলছি নির্দিষ্ট সময় দিয়ে শিক্ষকদের ঘোষণা দেবে করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক জানান, ধাপে ধাপে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। এছাড়া আলাদা শিক্ষক নিয়োগ দিয়ে চালু করা হবে প্রাক প্রাথমিক শ্রেণী। আপনাদের যে 6 দফা দাবি সেটা সহ আরও অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি। শিক্ষকদের দাবি প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। চলতি বছরের জুনের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বরে রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ। সারা দেশে 10,000-এর বেশি ইবতেদায়ী মাদ্রাসায় প্রায় 50,000 শিক্ষক রয়েছেন। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে যাতায়াত। জীববৈচিত্র্য রক্ষায় 1 ফেব্রুয়ারি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর। 1 মাস পেছানোর দাবি ব্যবসায়ীদের। 3 দিন পর থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে যাতায়াত। জীববৈচিত্র্য রক্ষায় 1 ফেব্রুয়ারি থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে ভ্রমণে কার্যকর হচ্ছে নিষেধাজ্ঞা। পর্যটন ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা শুরুর সময় 1 মাস পিছিয়ে দেওয়ার দাবি জানালেও এখনও পরিবর্তন হয়নি সিদ্ধান্ত।
দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজার থেকে সমুদ্র পথে 6 ঘন্টার জাহাজ যাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান ভ্রমণ পিপাসুরা। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই। সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত যাতায়াত করেন পর্যটকরা, কিন্তু এবছর পর্যটক সীমিতকরণ সহ নানা বিধিনিষেধ জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গত বছর নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করা সম্ভব হলেও আগামী ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপে যেতে পারবেন না পর্যটকরা। নির্দেশনা অনুযায়ী 31 জানুয়ারি শেষ হচ্ছে বছরের সেন্ট মার্টিন যাত্রা। এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ী ও বাসিন্দারা। তাদের দাবি 2 মাসের আয় দিয়ে 12 মাস চলা সম্ভব নয়। এজন্য ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি তাদের। 2 মাসের ইনকাম দিয়ে বাকি 10 মাস আমরা কোনোভাবেই চলতে পারবো না। অতীতে এরকম কোনো সংকট হয় নাই, এ ধরনের মারাত্মক ধরনের সংকট পড়ার আশঙ্কা রয়েছে। উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই। মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া ভ্রমণ সময় বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি বর্ধিত করার বিষয়ে। যদি সরকার বর্ধিতকরণের কোনো নির্দেশনা প্রদান করে সেক্ষেত্রে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। 17 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে বসবাস করেন 10,000-এর বেশি মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হচ্ছে 58তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 3 ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরাই নিজামের অধীনে 31 জানুয়ারি শুরু হয়ে 2রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল এই আয়োজন 58তম বিশ্ব ইজতেমা ঘিরে। আগামী শুক্রবার শুরু হবে প্রথম পর্ব, তাই ময়দান প্রস্তুতিতে শেষ পর্যায়ের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। এরই মধ্যে দেশ বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমের বয়ানমঞ্চ প্রস্তুত। এর পাশেই বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা। প্রায় পুরোটাই প্রস্তুত সাধারণ মুসল্লিদের জন্য প্রয়োজনীয় আয়োজন। আয়োজকরা জানালেন শেষ হয়েছে প্রায় 97% কাজ। আগামীকালকে বাংলাদেশের সমস্ত সাথীরাই ময়দানে উপস্থিত হবেন। আশা করা যাচ্ছে জোহরের পরে ইনশাআল্লাহ আমাদের মূল মজমা শুরু হয়ে যাবে। এইবার 2 ধাপে ইজতেমা করার কারণে আশা করি ইনশাআল্লাহ আমাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। বরাবরের মতো এবারও মুসল্লিদের সেবায় কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। পুলিশের পক্ষ থেকে এবছরও আমরা খুব ভালো প্রস্তুতি রেখেছি। আশা করি আগত মুসল্লিরা নির্বিঘ্নে এখানে বিশ্ব ইজতেমা তাদের পর্ব সমাপ্ত করে বাড়ি ফিরতে পারবে। এর বাইরেও মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদের উপর 5টি ভাসমান সেতু নির্মাণ করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিও নির্মাণ করেছে একটি ব্রিজ। ইজতেমা ময়দানে সার্বিক নিরাপত্তায় ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ সহ পুরো ময়দান এবং আশপাশের এলাকা আনা হয়েছে সিসিটিভির আওতায়। প্রতি বছরের মতো এবারও প্রায় প্রস্তুত তুরাগ নদের তীরের এই ইজতেমা ময়দান। 58তম এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে এবারেও উচ্ছ্বাস দেখা গেছে সাধারণ জনগণের মধ্যে। এবারের এই প্রথম পর্বের ইজতেমায় যোগ দেবেন ঢাকা এবং আশপাশের 43 জেলার মুসল্লিরা, আর পরের পর্বে যোগ দেবেন বাকি জেলার মুসল্লিরা। টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আল আমিন তুষার, সময় সংবাদ। কিশোরগঞ্জের ভৈরব নদীতে অবৈধভাবে বালু তোলার কারণে 2টি ঘর ও 300 ফুট ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছেন। এ সময় ড্রেজার শ্রমিকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একের পর এক ভাঙছে নদীর পাড়। এতে দিশেহারা হয়ে পড়েছেন তীরবর্তী এলাকার বাসিন্দারা। কিশোরগঞ্জের ভৈরব শহরের বাগানবাড়ি এলাকায় অসময়ের মেঘনা ভাঙনে ঘরবাড়ি ও 300 ফিট ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় চাতালকলের ড্রাইডক নির্মাণের জন্য মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এ কারণে মধ্যরাত থেকে ভাঙন দেখা দেয়। বিষয়টি বুঝতে পেরে ড্রেজারের লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। রুট ড্রেজার লাগাইছে, রুট ড্রেজার লাগানোর পরে এক নৌকা মাটি ওঠানোর পরে এখানে ভাঙনি লেগে গেছে। যে এখানে একটা স্থায়ী সমাধান করার জন্য কর্তৃপক্ষের উদাসীনতা কেন? অসময়ের ভাঙনটি প্রতিহত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। ঘটনার পর রাতেই পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আমরা হোপফুলি এটা পার্মানেন্টলি কাজ করার জন্য আমরা অতি শীঘ্রই এটি প্রস্তুত করব।
ড্রেজারে বালু উত্তোলনের কারণে 2024 সালের 8 আগস্ট একই এলাকায় যমুনা অয়েল কোম্পানি ও বিএডিসির সার গোদাম সহ একটি বাইপাস সড়ক নদী গর্ভে বিলীন হয়ে যায়। সময় সংবাদ, ভৈরব। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দফায় দফায় বৈঠকেও মিলছে না সমাধান। কর্মচারীদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধে চরম দুর্ভোগ। বিকল্প ব্যবস্থায়ও বিআরটিসির বাস স্বল্পতার অভিযোগ। দলের কেউ আস্থা নষ্ট করলে বিএনপি থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি তারেক রহমানের। ক্ষমতায় গেলে হাসিনা বিরোধী সব দলকে নিয়ে ঐক্যের সরকার গঠনের ঘোষণা। এবং হামলাকারীদের আটকে ফের আলটিমেটাম 7 কলেজ শিক্ষার্থীদের। 15 দিনে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা সহ 5 দাবি। জাতীয়করণের আশ্বাসে রাস্তা ছাড়লেন ইবতেদায়ী শিক্ষক। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।